নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। যেমুয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে এবার মিলল কেন্ন। আর এই ঘটনাকে ঘিরেই কিন্তু তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এমনকি খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 5-6 জন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মুখে কুলুপ পেটেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। আপনাদেরকে যে খবরের দিকে নজর রাখাবো এই মুহূর্তে, সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে খবর প্রথম আমরাই কিন্তু তুলে ধরছি 99 নিউজ বাংলার পর্দায় ফার্স্ট আপনাদের সামনে তুলছি। যেমুয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে কেন্ন, সেই ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলা পর্দায়। যে ছবিতে দেখা যাচ্ছে খিচুড়ির থালা এবং তাতে কিন্তু পড়ে রয়েছে একটি কেন্ন। আর এই ঘটনাকে ঘিরেই কিন্তু তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যেমুয়ার ডাঙ্গাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 5 জন, মুখে কুলুপ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদেরকে। ফার্স্ট ব্রেক করছি আমরা এই খবরই 99 নিউজ বাংলা পর্দায় দেখছেন আপনারা। এই মুহূর্তেই আপনাদেরকে সেই ছবি, প্রথম ছবি তুলে ধরছি, যে ছবিতে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ফুটেজ খিচুড়ির থালা, যেখানে কিন্তু রয়েছে কেন্ন, এবং এই খিচুড়ি খেয়েই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 5-6 জন, এমনটাই জানা যাচ্ছে। সরাসরি চলে যাব টেলিফোন লাইনে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, এর আগেও আমরা দেখেছি বারংবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কোথাও টিকটিকি, কোথাও আরশোলা, এবার যেমুয়াতে কেন্ন মিলল খিচুড়ির থালাতে। কোথায় সমস্যা রয়েছে, কি মানে অভিযোগটা কি স্থানীয়দের? হ্যাঁ দেখো, স্থানীয়দের যেমনটা অভিযোগ যে একেবারে যে দুর্গাপুর ফরিদপুর যে ব্লকের, অর্থাৎ যে একেবারে যে নিউ টাউনশিপ থানার যেমুয়া গ্রাম পঞ্চায়েতের যেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার 170 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ সকাল থেকে একেবারে হুলস্থুল পরিস্থিতি। তাদের অভিযোগ, তাদের যখন সন্তানরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টিকর খাদ্য নিয়ে আসতে যান বা খিচুড়ি নিয়ে আসতে যায়, তখনই কিন্তু তাদের পাতে কেন্ন পড়ে, এবং তারপরেই যখন এই ঘটনা জানাজানি হয়ে যায় তখনই কিন্তু অভিভাবকরা সরব হয়, তারা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, এবং যেমনটা অভিযোগ করছেন অভিভাবকরা যেমনটা অভিযোগ করছেন যে প্রতিনিয়ত একেবারে এখানে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় না। এখানে কোনোদিন যে বিষাক্ত পোকামাকড়, কোনোদিন কেন্ন, কোনোদিন যে আরো বিভিন্ন রকমের যে সমস্ত যে মাছি মশা, এই সমস্ত কিছু পড়ে। আর এই যে এই সমস্ত দিক থেকে কিন্তু গাফিলতি চূড়ান্ত অভিযোগ করেছেন অঙ্গনওয়াড়ির সহকারীর বিরুদ্ধে। তারা জানাচ্ছেন যে অঙ্গনওয়াড়ির সহকারী যে দ্রুত বদলি করা হোক, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই যে ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে যায়, এবং ঘটনার খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনকে, এবং ব্লক প্রশাসনের তরফ থেকেও জানানো হচ্ছে যে তদন্ত করে দেখে এই বিষয়টি নিয়ে যে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন অসুস্থও হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। সনাতন, একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। তুমি ঠিক একটু আগে যেমনটা বললে যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, তো যদি বারংবার এরকম ঘটনা ঘটছে তাহলে কেন সাবধানতা অবলম্বন করা হচ্ছে না? এবং যে সমস্ত শিশুরা অসুস্থ হয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো, স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন, এই যে খিচুড়ি অর্থাৎ কেন্ন পড়া খিচুড়ি অনেক শিশুই যে অজানা অবস্থায় খেয়ে ফেলেছিল, এবং গর্ভবতী যারা মহিলা রয়েছে তারাও খেয়ে ফেলেছিল। সেই জন্যই কিন্তু তাদের বমি হতে থাকে বলে তারা জানান, এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কিছু বলছেন এ ব্যাপারে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো কর্মী মুখ খুলতে চায়নি। তবে এই বিষয় নিয়ে ব্লক প্রশাসন অর্থাৎ দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে আমরা যোগাযোগ করলে ওনারা বলেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে, এবং যদি এই ধরনের ঘটনা যে সত্যিই ঘটে থাকে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে অঙ্গনওয়াড়ির যিনি সহকারী রয়েছেন তার বিরুদ্ধে। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়াইয়ের সাথে, এবং ঠিক যেমনটা জানালো এই ঘটনা কিন্তু আজকে প্রথম নয়, এর আগেও বারংবার কিন্তু এই ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু কোনো রকম সাবধানতা অবলম্বন করেননি। এবং আজকের এই ঘটনা কিন্তু একেবারে প্রকাশ্যে আসে, এবং খিচুড়ির মধ্যে আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, কেন্ন ভাসছে, এবং সেই খিচুড়ি কিন্তু শিশুরা খেয়েছেন। স্বাভাবিকভাবেই অজান্তেই তারা খেয়ে ফেলেছেন, এবং প্রায় 5-6 জন শিশু তারা কিন্তু অসুস্থ হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং ব্লক প্রশাসনের তরফ থেকেও কিন্তু যেমনটা আমাদের প্রতিনিধি জানালো তারা কিন্তু তদন্ত করে যা পদক্ষেপ সেই পদক্ষেপ নেবে। তবে এই মুহূর্তে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা মুখে কুলুপ পেটেছেন। স্থানীয় যারা গ্রামবাসীরা রয়েছেন তারা কি জানাচ্ছেন আমরা শুনবো। সরকার কি অক্ষয় রেখেছে? প্রত্যেক মাসে ওই কাজ পাবে, আর কেউ পাবে না। চাল ধুছে না, সবজি ধুছে না, তারপরে জলের ট্যাঙ্কি করে দিচ্ছে, তার জলের ই করছে
হচ্ছে না কেন ওগুলো কি ভালো থাকবে এই খাবার খেলে? খালি খাবার খেলে পারবে সরকারকে, তাহলে আমরা নোটিশ দেবো যে এরকম কেন হচ্ছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ওটাকে শিশুরা পাল্টান। কি ভালো থাকবে? শিশুরা ভালো খাবে, এই স্কুলে কোনো নাই গো। আমরা শুনে নিলাম স্থানীয় মানুষ যারা কিন্তু অভিযোগ করছেন যে বারংবার এরকম ঘটনা ঘটছে, এবং যদি এই রকম খাদ্য যেটা পুষ্টির খাদ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় মিড ডে মিলে, সেই খাবার খাওয়ার পর শারীরিক অবস্থা কি করে ভালো থাকবে শিশুদের, কি করে ভালো থাকবে গর্ভবতী মায়েদের, সেই প্রশ্নও কিন্তু তুলছেন স্থানীয়রা। এক প্রকার তারা ক্ষোভে ফেটে পড়েছেন আজকের এই ঘটনার পর। যে ছবি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি, 99 নিউজ বাংলা এক্সক্লুসিভ ছবি। খিচুড়ির মধ্যে ভাসছে কেন্ন, আর তাকে ঘিরেই জেমুয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসুস্থ একাধিক ছাত্র। ডেলিভারি মানুষ হয়তো 8খানা করে বাচ্চা দিকে যায়, আর গোটা ডেলিভারি দিকে যায়। ডেলিভারিও মরবে, বাচ্চাও মরবে নাকি? তাহলে 4টা করে মানুষ রাখুক খিচুড়ি স্কুলে, উদার দিন আনবে না তো। ছেলেরা কি মরবে জীবনে? দাম টাকা দিলে ছেলে যায়। আমরা দেখে নিলাম জেমুয়ার ঘটনা এবং খিচুড়িতে অঙ্গনবাড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে কেন্ন, এবং সেই ঘটনাকে ঘিরেই কিন্তু ডাঙ্গাপাড়ার এই অঙ্গনবাড়ি কেন্দ্রে এখন তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং যে খিচুড়ি খেয়ে কিন্তু ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 জন শিশু অসুস্থ হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আগামী দিনে কেমন থাকে এবং ব্লক প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।